ভারতের অপারেশন সিন্দুর এটি কি প্রতিশোধ নাকি এক নতুন যুদ্ধের সূচনা? কাশ্মীরের হামলার জবাবে পাকিস্তানে চালানো এই সামরিক অভিযানে নিহত হয়েছেন শিশুসহ সাধারণ মানুষ, যদিও ভারত বলছে তারা ৭০ জন সন্ত্রাসীকে নির্মূল করেছে। ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটকদের ওপর বর্বর হামলা চালানো হয়। এটি ছিল বছর শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হামলা, যা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ফলাফল অপারেশন সিন্দুর। ভারতের দাবি এটি একটি প্রিসিশন স্ট্রাইক, যা কেবল সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে। কিন্তু পাকিস্তানের বক্তব্য, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বেসামরিক জনগণকে টার্গেট করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী একে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন এবং পাল্টা জবাবের হুমকি দিয়েছেন। বিশ্ব নেতারা এই উত্তেজনার পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ সহ বিভিন্ন শক্তিধর দেশ দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল ও ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি অভিযানের পক্ষে কথা বলেছে। প্রশ্ন হলো, এই ঘটনার পর ভারত পাকিস্তান কোন পথে এগোবে? ইতিহাস বলে ১৯৯৯-এর কার্গিল যুদ্ধ থেকে শুরু করে ২০১৭-এর বালাকোট পর্যন্ত প্রতিটি উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর আশঙ্কা বাড়িয়েছে। দুদেশেই পারমাণবিক শক্তিধর। এমন উত্তেজনা কেবল উপমহাদেশ নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তাই এখন প্রয়োজন সংলাপ, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সংহতি। কিন্তু প্রশ্ন হলো, উভয় দেশ কি সংযম দেখাবে নাকি আবারও রক্তের হোলি খেলা হবে সীমান্তে? ওশান বিশ্বাস, লিবার্টি নিউজ।